হাওয়াতে গাছগুলো বেশ নড়ছে, ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। ছাদে যেতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু ছাদে যাব না, এখানেই এই জায়গাটা বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে। এটা খুব সুন্দর জায়গা। এবার এই সব থেকে বড় কথা হচ্ছে এই টবগুলো আমাকে সব ঘরে ঢোকাতে হবে, নাহলে রাত্রিবেলায় সব চুরি করে নিয়ে চলে যাবে। কত গাছ ছিল আমার, সব সব চুরি করে নিয়েছে। সব গাছগুলো তুললাম, কি করব, সে তো আজকে মুখিয়ে আছে যে বৃষ্টি হচ্ছে, সবাই ঘুমাচ্ছে আর আমি চুরি করব। এগুলো তুলতে গিয়ে হাঁপিয়ে গেছি, দুজনেই তুললাম। এই যে এখানে একটা রেখেছি। সব প্রতিদিন বের করা, প্রতিদিন তোলা সম্ভব কি আর করা যাবে। চোরের 4-5খানা টব আমার নিয়ে চলে গেল। আর একটা গাছ আছে ওই রঙ্গন গাছটা, ওটাকেও নেওয়ার ধান্দা করছে। টবটা খুব ভারী, হয়তো দেখা গেল টবটা সমেত নিয়ে যেতে পারে, আবার ওটা তুলতে পারলাম না, ওটা ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে, এই যে এগুলো সব তুললাম, দেখো কত ফুল গাছ। হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো রোজ দিন রান্নাঘর থেকে শুরু করি, আজকে রান্নাঘর থেকে শুরু না করলে কেমন হয়, তাই রান্নাঘর থেকে শুরু করলাম। তো আমি এখন বানিয়েছি হচ্ছে চা আমার জন্য, চিনি ছাড়া। বন্ধু চিনি খাই না, কিন্তু চিনি ছাড়া লাল চা বানিয়েছি। এদিকে হাজব্যান্ডের জলখাবারটা রেডি করেছি। আর হচ্ছে জানি না, এর আগের দিন বললাম না যে রাত্রিবেলায় আমার বাড়িতে হয়তো ভূতের তাণ্ডব হতে পারে, কারণ ভূতের তাণ্ডবই হয় মনে হয়, বুঝতে পারি না ঠিক। কারণ সকাল সকাল উঠে দেখি মানে ডাইনিংয়ের অবস্থাটাও ভীষণ খারাপ, আবার বোতলে একটা বোতলেও জল থাকে না। সব বোতলগুলো আমি ভরে রাখার চেষ্টা করি, বাট একটা বোতলেও জল থাকে না। ভূতেই করবে হয়তো, তাছাড়া। দাঁড়াও, কোটোটা খুলি। এত টাইট করে আটকাবে না, মানে আটকাবে না তো, যেদিন বিস্কুটের কৌটো আটকাবে না তো আটকাবেই না, আর যেদিন আটকাবে এত টাইট করে আটকাবে, খোলার ক্ষমতা নেই, 2 হাত না লাগালে হবে না। তো চলো, আমি এখন বসেছি চা নিয়ে, বসবো। আর ওদিকে আমার যেটুকু কাজ ছিল আমি সেরেছি। সারার পর হচ্ছে কারা চিৎকার চেঁচামেচি করবে, কারা করে কি জানি। যেটুকু যা কাজ ছিল সেরেছি, গাছগুলোকে বাইরে বের করতে হবে। এদিকে ইয়েটা ধুয়ে দিয়েছি। এত অসভ্যের মতো চিৎকার করে, ফের ধোয়া হয়ে গেছে। এদিকে রোদ্দুর উঠেছে, তো অসভ্যের মতো চিৎকার করে এরা। আর এই দেখো গাছগুলোকে সব এবার বাইরে বের করতে হবে। এটা হচ্ছে আমার প্রতিনিয়ত কাজ। ওগুলো এখন যে ফুল ফুটেছে, বাট এরা রোদ না পেলে তো ফুল ফুটবে না, তো ওদেরকে এখন বাইরে বের করবো। চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর বের। এই যে সামনে একটা বাড়ি আছে, ওই বাড়িটাতে কেউ থাকে না, ঠিক আছে। তো ওরা কিছু গাছ লাগিয়েছে, জঙ্গল করে রেখেছে, জন্মে পরিষ্কার করে না। তো মনে হয় হনুমান এসেছে হয়তো, তো সেইখানে হচ্ছে ইয়ে করেছে, লিচু টিচু হয়তো 2-1টা হয়েছে, তার জন্য সেই কাউকে ডেকে এনেছে। মানে সে সকাল থেকে চিৎকার, সকাল থেকে চিৎকার। কেউ হয়তো ভাববে যে কিছু একটা হয়েছে রে বাবা, কী এমন ঘটনা ঘটলো। কিন্তু বিশেষ কিছুই না, আমিও হুটোপাটা করে দেখি হয়তো কারোর কোনো বিপদ আপদ হলো। বাবা কিছুই না, হনুমান তাড়াচ্ছে। এত উচ্ছৃঙ্খল, এত অসভ্য এরা, মানে এমনভাবে চিৎকার করছে না, মনে হচ্ছে যেন কারোর কোনো বিপদ হয়েছে। এবার সত্যি যেদিন কারোর বিপদ হবে সেদিন আর কেউ যাবে না। আমরা নিশ্চয়ই রাখাল বালকের গল্পটা সবাই জানি, তো এদেরও ঠিক সেম অবস্থা। রাখাল বালকের গল্প তো সবাই জানি, রোজ রোজ বলছে, রোজ রোজ বলছে বাঘ আসছে বাঘ আসছে করতে করতে সত্যি যেদিন বাঘ আসলো সেদিন আর কেউ আসলো না। এদেরও ঠিক সেরকম, যেদিন সত্যি কোনো বিপদ হবে কেউ যাবে না। এত চিৎকার করছে বন্ধু, কী বলবো, সকাল থেকে মানে পুরো পাড়ার মানুষগুলোকে অতৃষ্ট করে দিয়েছে। আরে খাক না, দুটো তো খাচ্ছে, তোর তো আম, এদিকে সব আমটাম পাড়া হয়ে গেছে, আম লিচু যাবতীয় যা কিছু ছিল সব পেরে ফেলেছে। ওই হয়তো 2-1টা গাছে হয়তো রয়েছে, সেইটা মানে অসহ্য লাগছে। আর এত জঙ্গল করে রেখেছে পাড়ার ভিতরে, কিন্তু না, দেবো না। আমার জিনিস কেন দেব, একটা থাকলেও সেটা আমার, বুঝতে পেরেছি। এরকম মানসিকতা নিয়ে চলার মানুষের। চলো আমি চাটা খেয়ে নিই। কিন্তু ডক্টর বলার পর থেকে কিন্তু আমি চিনি ছাড়াই চা খাই। আগে খেতাম চিনি দিয়ে, কিন্তু এখন একদম স্ট্রিক্টলি চিনি ছেড়ে দিয়েছি। ভীষণ কষ্ট হয়, কিন্তু অভ্যাস হয়ে গেছে। ওকে, দেখো দেখো কেমন চিৎকার, চারিদিকের থেকে চিৎকার।
এরা না সমাজের না সার্কাসের, এরা এমন একটা প্রাণী, মানে না সমাজের না সার্কাসের। এরা শুধু মানে মানুষ যে কথাটা আছে না আমাদের, মান এবং হুঁশ যার দুটোই আছে তাকে তো মানুষ বলে। এদের না আছে মান, না আছে হুঁশ, কিছুই নেই। অতএব এরা একটা জীব বলা যায়, না সমাজের না সার্কাসের। আরে দুটো সমস্ত পাড়া হয়ে গেছে, দুটো খাচ্ছে খাক না, ওরাও তো একটা প্রাণী, খাচ্ছে খাক। মানে এত অসভ্য, সেই সকাল ভোর থেকে যে পুরো পাড়ার লোককে অতিষ্ঠ করে তুলেছে। ওই হনুমান হনুমান এসেছে, হনুমান পাড়াচ্ছে, এত অসভ্যের মতো। দুটো ছেলেকে কোন পাড়া থেকে ভাড়া করে নিয়ে এসেছে, এত অসভ্যের মতো চিৎকার করছে না। মানুষকে তো সাহায্য করতে পারিস না, পশু তো তাদেরকে একটু কর। ওই যে বললাম, এদের মানও নেই হুঁশও নেই। ওদেরকে কি মানুষ বলা যায়? তোমরা একটু বলো তো বন্ধুরা, যে এই ধরনের মানুষকে কি মানুষ বলা যায়? আমি তো মানুষ বলতে গেলে এটাই বুঝি। তো এদেরকে কি মানুষ বলা যায়? তোমরা একটু প্লিজ 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 আমার যারা বন্ধু আছো তারা একটু কমেন্ট করো তো, যে যারা আমরা তো জানি আমাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, আমরা সকলকে একটু হেল্প করার চেষ্টা করবো, তাই তো? যতটুকু পারবো হেল্প করার চেষ্টা করবো। তো তোমরা বলো তো, এদেরকে কি করা উচিত? সমাজে রাখা উচিত না সার্কাসে দিয়ে আসা উচিত? প্লিজ 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 একটু কমেন্ট করো। সার্কাসে গেলেও এদের নেবে না, কারণ একটা যে জীব, একটা যে পশু, তারও নৈতিক বোধ আছে, সেও তার নৈতিক বোধ থেকে ভালো কিছু করার চেষ্টা করে। কিন্তু এরা যে ধরনের মানুষ, এদের নৈতিক বোধ কিচ্ছু নেই। তো তোমরা একটু প্লিজ কমেন্ট করো তো, যে এদেরকে কোথায় রাখে আসা উচিত? প্লিজ 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 আমার যারা দিদি আছো, যারা বন্ধু আছো, আমার অনেক দিদি আছে, অনেক বন্ধু আছে, তারা একটু প্লিজ প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো তো, যে এদেরকে কোথায় রেখে আসা উচিত। চলো চাটা খেয়ে নিই। এই দেখো বন্ধু, এদিকে দুধ বসিয়েছি, কারণ 500 গ্রাম দুধ নিই, 500 গ্রামই নিয়েছি। এদিকে আমার ফিল্টার ভর্তি হয়ে গেছে, এদিকে কড়া বসিয়েছি, করবো হচ্ছে মাছ। এই যে মাছটা করবো, মাছটা ভাজবো। আর আমি এখনও পর্যন্ত কিছু খাইনি। আর এদিকে পাম্প চালিয়েছি। চলো তেল দিই, তেল ফেলে আনলো, ঢেলে মাছটা ভেজে নিই। এই দেখো মাছ ভাজতে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়েছি। আর দুটো হচ্ছে আমি এখন সাথে একটু নরম মতো হয়ে গেছে, বুঝতে পারছি না করবো। আর ওদিকে বসিয়েছি আমি হচ্ছে ভাত, আর এদিকে গুলবো হচ্ছে আমার নিজের জন্য প্লাস ভাত। খিদে পেয়ে গেছে, ভাবলাম একবারে চা বিস্কুট খেয়েছি তো ওটাই হয়ে যাবে, বলছি না হচ্ছে না, ডাক দিচ্ছে। দেখো সকালে বললাম চায়ে চিনি খাই না, ঠিক আছে? এই দেখো 1 চামচ, 2 চামচ হলো, তোমাদের দেখিয়ে দিলাম। মিথ্যা কথা বলি না, চায়ে চিনি খাই না, কিন্তু ছাতুর শরবত এগুলো চিনি কোনো দিন খাই না, কিন্তু আজকে না মুখটা বড্ড ইচ্ছে করছে যে চিনি খাই একটু খাই খেতে ইচ্ছে করছে। আর দিলাম হচ্ছে জল, ওখান থেকে জল দিয়েই দিলাম, কারণ আমার সকালবেলায় পাম্প চালানো হয়নি। ওটা গুলে খাই, আর হচ্ছে এটা গুলে খাই। আর এদিকে মাছ ভাজতে দিয়েছি, এদিকে ভাত বসিয়েছি। আর কালকের এঁচড়ের তরকারিটা আছে, আর ডালটাও আছে। তো ডালটা ভাবছি একটু নিজের স্টাইলে একটু মুড়োঘণ্ট মতো করার চেষ্টা করবো, যেহেতু মাছের মাথা আনতে বলেছিলাম। তো আমার কদিন থেকে মুড়োঘণ্ট খেতে ইচ্ছা করছে, মানে মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল। মুড়োঘণ্ট ওটাকে বলে না, মুড়োঘণ্ট বলে ওই যে ইয়েটাকে, মুড়োঘণ্ট বলে ওই যে তোমার ইয়েটাকে, গোবিন্দভোগ চাল দিয়ে যেটা করা হয় সেটা। তো আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে মাছটা করবো, আর হচ্ছে ওইটা করবো। তো এখন খাবো ছাতুর শরবত। আর এদিকে বসিয়েছি মাছ ভাজতে, ওই সিম্পল রান্না। চলো, ভুলেই গেছি যে বাইরের ফ্যানটা খারাপ হয়ে গেছে, কারণ এখানটায় বসে আমি ফ্যানটা চালানো আমার অভ্যেস, সেটা ভুলে গেছি। হট করে ফ্যানের সুইচটা দিয়েছি।
তলাতে একটু জমে গেছে, না খেলে হয় বলো? হলো সাথে খাওয়া, এবার রান্না। 12টা বাজে, বেশি বেলা হয়নি। এই যে মাছ ভাজছি। মাছটা কি ঝিঙে আলু দিয়ে করবো না শুধু করবো এটা বুঝে উঠতে পারছি না, যেহেতু এঁচোড়ের তরকারি রয়েছে অনেকটা। মাছটা একটু কড়া করে না ভাজলে না, এই মাছগুলো তেমন একটু হয়। আমার এই মাছটা খেতে আমি পছন্দ করি না, আমার হাজব্যান্ডও পছন্দ করে না। কিন্তু ব্যাপার হচ্ছে যে আজকে বাজার যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, দোকানে কাস্টমার ছিল যার জন্য বাজারে যেতে লেট হয়ে গেছে, যার জন্য এই মাছটাই পেয়েছে। সব মাছ শেষ। তো চলো, এই দেখো করবো হচ্ছে আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল। এই যে দিয়েছি হচ্ছে, আগেই বলেছি আমি ওরাতে সবসময় আমি একটু হলুদ দিই, নাহলে ছিটকায়, ওই ছিটকানির ভয়ে, তাই মারছে, ফেটে ফেটে গায়ে পড়লো। তো এবার আলুটা ভাজতে দেবো, পরে ঝিঙেটা ভাজবো। আলুটা ভেজে নিই। আর বন্ধু আজকে যে বাড়িতে আমার কি শান্তি কি শান্তি, সে বলে বোঝাতে পারবো না। কারণ কালকে যতক্ষণ বাড়িতে ছিল কান্তিবাবু, ততক্ষণ বাড়িতে ঝামেলা, অশান্তি, ঝগড়া, খিটখিটানি। সে সারাটা দিন যে মেঘলা ওয়েদারটাকে যে আমি একটু ফিল করব, সে মানে উপায় নেই বন্ধু, সেই উপায় নেই। এত যতক্ষণ ছিল ততক্ষণ মানে সেই সকাল থেকে ইয়ে পর্যন্ত মানে ঝগড়া আর ঝগড়া সেই রাত পর্যন্ত। তারপর আজকে বাড়ির থেকে তাড়িয়ে খুব শান্তি, ভীষণ শান্তি। আজকে আমি রাজত্ব করছি বাড়িতে, মানে একা থেকে থেকে এমন একটা অভ্যেস হয়ে গেছে না, কেউ থাকলে আর আমার ঠিক পোষায় না। তো আজকে আমি খুব শান্তি। আজকে সকাল হতে হতে বলেছি তুমি আগে যাবে দোকানে, দোকান থেকে আগে দোকানে যাবে, তুমি সকালবেলা উঠে আগে দোকানে যাবে, না হলে আমার সকালবেলায় উঠে তাড়িয়েছি বাড়ি থেকে। বাবা তোমরা বলো তো, তোমাদের বরদের এরকম বাড়ি থেকে তাড়িয়ে দিলে কেমন শান্তি লাগে কি তোমাদের? আমার তো খুব শান্তি, খুব শান্তি, আমার ভীষণ শান্তি। কারণ যতটা সময় বাড়িতে থাকবে ততটার সময় মানে ঝগড়া, ভালোবাসার তো কোনো কথাই নেই, ভালোভাবে তো কোনো কথাই নেই। অবশ্য বিয়ের 26 বছর, 22-23 বছর পর আর কোনো মানুষের সঙ্গেই মানে কোনো মানুষ মানে কি বউয়ের সাথে বিশেষ করে কোনো ভালোবাসার কথা থাকে না, যেটুকু কথা হয় ঝগড়া। তো আমার ওটা ভাজা হয়ে গেছে, ঝিঙেটা দিয়ে দেবো, ঝিঙেটা একটুখানি ভেজে নেবো, দিয়ে তারপর দেবো হচ্ছে মশলা। যে মশলাটা আমি করে রেখেছি ওটাই দেবো, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা দিয়ে আর কি মশলাটা করা হয়ে গেছে। ওটা ভেজে নিই। তো যেটা বলছিলাম যে কি কথা বন্ধু, আজকে বাড়ির থেকে তাড়িয়ে আমার যে কি শান্তি সে বলে তোমাদের বোঝাতে পারবো না। মানে কালকে যতটা টাইম বাড়িতে ছিল ততটা টাইম ঝগড়া। তো আজকে আমি খুব হ্যাপি, রাজা আমি। বাড়ির থেকে তাড়িয়েছি, আজকে শান্তি। সেই একবার খেয়ে গেছে, আবার আসবে সেই 2টোর সময়, খাবে, একটু ঘুমাবে, ফোন টোন দেখবে, আবার যাবে, আসবে সেই রাত্রি 11টায়। মানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম কালকে। এতটা যতটুকু সময় ছিল ততটুকু সময় ঝগড়া। তো আজকে বরকে বাড়ির থেকে তাড়িয়ে একদম রাজত্ব করছি, সত্যি কথা রাজত্ব করছি। আমার ভীষণ ভালো লাগছে। মানে কি বলবো, আমি নিজেই মানে মনে হচ্ছিল যেন কি আমি কি পাগল হয়ে যাব না কি একটা ব্যাপার। যতটুকু সময় ছিল ততটুকু সময়ই ঝগড়া। কোথায় লাইট জ্বেলে রেখে চলে এসেছি, সেই লাইটটা বন্ধ করিনি, ইলেকট্রিক বিলটা যেহেতু ওকে দিতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে এই এখানে বোতলে, এবার আমি ওকে বললাম বোতলে 2 বোতল জল ভরো, ও জলটা ভরতে গেছে ফিল্টার থেকে, সারা রান্নাঘরটা জলে পাঠিয়েছে। সেখানে ধরো আমি গিয়ে একটু বিড়বিড় করলাম, বকবক করলাম, তাই নিয়ে ঝগড়া লেগে গেল। তো এই যে খুঁটিনাটি সমস্ত বিষয় নিয়ে ঝগড়া। হয়তো 5:30 বাজে, বিকেল, ঘুম হয়ে গেছে, ওর ঘুম হয়ে গেছে, ও তো খেয়ে দিয়ে আগে ঘুমিয়ে পড়ে। এবার আমাকে রান্নাঘর পরিষ্কার করে, এঁঠো বাসন ধুয়ে সমস্ত কিছু করে তারপরে আমি ঘুমোতে যাই। আমার ঘুমোতে আর আমি চট করে ওর শোবে কিনা ঘুমোবে, কিন্তু আমার সেটা হয় না। আমি শোয়ার পর অনেকটা সময় লাগে আমার ঘুম আসতে। তো আমি শুয়েছি 4:30-র দিকে, আর ও শুয়েছে 2:30-য়। তাহলে ভাবো, ও শুয়েছে 2:30-য়, ওর 5টা 5:30টায় ঘুম ভেঙে গেছে। তখন বলছে সন্ধ্যা হয়ে গেছে, উঠে পড়ো, সন্ধ্যা দাও, দিয়ে চা করো।
তখন 5:30টার সময় ওর মানে চা তেষ্টা পেয়েছে। তো যাই হোক, 5:30টার সময় আমি ওই 1 ঘন্টা 10 মিনিট, মানে 1 ঘন্টা হবে, 4:30 থেকে 5:30, ওই যে একটুখানি শুয়েছিলাম, ওই তাও ছ্যাক করে যাতন হচ্ছি। যাই হোক, সে যা হলো সে 5:30টার সময় উঠে যাই হোক ওনাকে চা দিয়ে ঠান্ডা হলো। সন্ধ্যাবেলায় সেই কী নিয়ে, গাছকে নিয়ে, মানে কী নিয়ে সে লেগে গেল ঝুমুর ঝগড়া। আর কি করবো, কালকে দিনটা যে ডিমঝিম করে বৃষ্টি পড়ছে, বাইরে রোম্যান্টিক ওয়েদার, একটু কি ভালো মন্দ গল্প করব, কি একটু ভালোবাসার গল্প করব, ও বাবা সেসব কোথায় পাবা? সে সমানে ঝগড়া, সকাল থেকে ঝগড়া করে সেই রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত ঝগড়া, মশারি খাটানো নিয়ে ঝগড়া, ফ্যান চালানো নিয়ে ঝগড়া, মানে এভরিথিং খুঁটিকাট নিয়ে ঝগড়া। গেল দিনটা চটকিয়ে। সকালবেলায় উঠেছি, আগে তুমি দোকানে বেরো, আগে বাড়ি থেকে তাড়িয়েছি, তারপরে আমার এখন শান্তি, এখন আমি আমার নিজের মতো আছি, বিন্দাস আছি। বাবা নমস্কার। আর আমি কোনোদিন থাকতে বলবো না বাড়িতে। চল রান্নাটা দেখি কত দূর। এই যে মশলাটা দিয়ে কষতে দিয়েছিলাম, তখন আর আমার দেখানো হয়নি, ক্যামেরাটার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে, চার্জে বসিয়েছিলাম। এখানে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু লঙ্কা গুঁড়ো, টমেটো, যা যা লাগে 2-3 মশলা সব দিয়ে কষিয়ে নেব। তারপরে এই যে মাছগুলো ভেজে রেখেছি, মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে দেখাই, এখানে আমার ভাত হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, ভাত উপর দেবো। আর এই যে গরম জল করে রেখেছি ভাতের কাঠির উপরে, সেটাই দিয়ে দেবো। আর এটার মধ্যে আজকে একটু দিয়ে দেবো, কী বলে, গরম মশলা দেবো মাছটাতে। আর করবো হচ্ছে ওই মাছের মাথাটা দিয়ে একটু মুগ ডাল মতো করবো। ডালটা রয়েছে কালকের অনেকটা ডাল, ওই ডাল আর মানে উঠছে না, বোঝা গেল, নিরামিষ তো উঠতে চাইছে না। আর কালকের এঁচোড়ের তরকারি আছে, ভাতে দিয়েছি করলা সিদ্ধ, আর আছে হচ্ছে টক দই। তো এই হচ্ছে আর আজকের মেনু। চলে একটু কষিয়ে নিই, তারপরে আসছি আবার। এরকম আমার তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার দেবো হচ্ছে জল, গরম জলটা যেটা আমি বলে রেখেছি সেটাই দেবো। হয়ে গেল, তারপর মাছগুলো দেবো। এবার বন্ধ করবো হচ্ছে চিমনিটা, যেটা আগে আমি বন্ধ করি, চিমনিটা বন্ধ করলাম। এবার ভাত উপর দেওয়া হয়ে গেছে, এবার বাসনগুলো সকালে একবার ঘর ঝাড় দিয়েছি, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে ওই জায়গাগুলো সরিয়ে মোছা হয়নি, তো হয়ে গেছে। এদিকে রান্নাও কমপ্লিট। উফ ভীষণ গরম, বারান্দাটা কাদা হয়ে গেছে, কারণ ওই জায়গাগুলোতে না অনেকটা করে পড়েছে, কি বলে, ওই ইয়েগুলো এনে রেখেছিলাম, কাদা হয়ে গেছে। তো ওটাই আমাকে সরিয়ে এখন মুছতে হবে বারান্দাটার একবার, হলে স্নান করবো, বাসনগুলো ধুয়ে। চলো কাঁঠালের তরকারি, এটা মাছটা আলু দিয়ে ঝিঙে দিয়ে একটু ঝাল করে স্পাইসি করে করেছি। এখানে 2 পিস মাছ ভাজা, একটা হাজব্যান্ডের একটা আমার, আর এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর লেবু আর ভাত। চলো খেয়ে কমপ্লিট হলো, সব কিছু কমপ্লিট করে এই ঘরে আসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, 3টে বাজলো করতে, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো। তার মধ্যে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করেছি, ওইদিকে সেই গাছগুলো নিয়ে এসেছিলাম, বারান্দাটা কাদা হয়ে গেছিলো, ওটা পরিষ্কার করেছি, তার ভিতরে অনেকগুলো এক্সট্রা কাজ করেছি। আর তার মধ্যে এসেছিলো ছোটো ননদ, ছোটদির সাথে একটু কথা বললাম, গল্প করলাম। একটানা কাজ করতেও ভালো লাগছিলো না, একটু ব্রেকেরও দরকার ছিল, তাই ছোটদি এসেছিলো। আমার ছেলের কিছু ডকুমেন্টস লাগবে, ওগুলো পাঠানোর জন্য। আমার ভাগ্নে কালকে যাবে, মইনা ওর ছেলে,
তো ওকে দিয়ে পাঠাবো, তাই ছোট ননদ এসেছিল। আর প্রচণ্ড গরম লাগছে, তো এই কাজ কমপ্লিট হলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমি হাঁপিয়ে গেছি গরমে আবার গরম গরম বলছি, ঠিক আছে। তো চলো আজকের মতো আসলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা নতুন দেখছো প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা পুরনো বন্ধু তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে কমেন্ট করো। কেন কমেন্ট করছো না তোমরা? তোমাদের তো বারবার বলছি কমেন্ট করো কমেন্ট করো। আমার যদি কোনো ভুল হয় সেই কমেন্টটা অবশ্যই তুলে ধরবে, আমি নিজেকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। সেই পয়েন্টটা থেকে আমি নিজেকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আজকের মতো আসলাম, টাটা।